ডাক্তার শফিক 4 বার নির্বাচন করেছে, 4 বারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওরা যে কারণে নির্বাচন যাতে না হয় সেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনাদের সাথে নিয়ে আমরা সেই ষড়যন্ত্র 20 দাঁত ইনশাল্লাহ ভেঙে দেবো। এবং সাথী বন্ধুগণ, আমি 2:30টার সময় বাড়তি বাড়াইছি, এই কন্টিনিউ কিশোরনগর থেকে শুরু করেছি, কন্টিনিউ। এইটা বোধহয় সম্ভবত 8 নাম্বার মিটিং হচ্ছে, আমার 8 নাম্বার পথসভা করছি। এখনো 3 জায়গায় আছে। তো আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সবাই জানেন তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে দৌলতপুর আসনের জন্য। আপনারা সবাই টিভিতে শুনেছেন বা ফেসবুকে দেখেছেন বা পেপারে দেখেছেন। তাই আমার মতো 151 জন যদি এমপি হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে। তাই বসে থাকার কোনো সময় নাই। আপনারা শিয়ালা বড় গ্রাম এবং শিয়ালা বিএনপির ঘাঁটি, বরাবর শিয়ালা 70% ভোট ধানের শীষে ইতিপূর্বে দিছে। মাঝখানে আমরা ভোট করি নাই, নির্বাচন বর্জন করেছি। 18 সালে আমরা করেছিলাম, কিন্তু রাতে, দিনে আপনারা ভোট দিতে যেতে পারেন নাই, রাতে ভোট ওরা চুরি করে কেটে নিয়েছে। আমাকে জেলে নেওয়া হয়েছিল, আমি প্রার্থী, আমাকে জেলে নেওয়া হয়েছিল। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, সময় যেহেতু আর বেশি নাই, এখন থেকে আপনারা মাঠে ধান কাটতে যাবেন, সেখানে লেবারদের কাছে আলাপ করবেন, ধানের শীষের জন্য ভোট চাবেন। আপনারা বাজারে বসবেন, যেখানে বসেন ধানের শীষের জন্য ভোট চাবেন। আর বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে জামাত, যারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। মিথ্যাবাদী দল, একদম পিওরলি মিথ্যাবাদী দল। ইসলামের কথা বলে মিথ্যা কথা বলে। তারা কি জান্নাতে যেতে পারবে? সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। ওর আমির ডাক্তার শফিক 4 বার নির্বাচন করেছে, 4 বারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওরা যে কারণে নির্বাচন যাতে না হয় সেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনাদের সাথে নিয়ে আমরা সেই ষড়যন্ত্র 20 দাঁত ইনশাল্লাহ ভেঙে দেবো। এবং ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা এখন থেকেই ভোটে নেমে যান। ধানের শীষ আমার জন্য না, তারেক জিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য আপনারা ধানের শীষে ভোটে নেমে যান। আমি একটু উদাহরণ দিই। 2001 সালের নির্বাচনে গোলাম মোস্তফা এএসপি নাঙ্গল মার্কা ভোট দিয়ে ভোট করেছিল, আপনাদের মনে আছে? ওনার চাচা হাজী কলিমউদ্দিন ওনার জনসভায় বক্তব্য দিয়েছিলেন। ওনার বক্তব্যটা ছিল এই, যে আমি আমার বাবার ভোট আমার ভাস্তি মোস্তফাকে দিতে পারবো না, কারণ একটা ভোটের জন্য পচামলে হেরে যেতে পারে, আর একটা এমপি না হওয়ার কারণে খালেদা জিয়া প্রধানমন্ত্রী না হতে পারে। কথাটা বুঝেন? সে ওপেন জনসভায় তার ভাস্তিকে ভোট দেবে না, এই কথা বলেছিল। আমার ভোট আমি ধানের শীষে দেবো, আপনারাও ধানের শীষে ভোট দেন। আমার ভাস্তি তো জিততে পারবে না, আমার ভাস্তি ভোট দিয়ে কোনো লাভ নাই। তাই আপনারা যে যাই ভুল বুঝাক, আপনারা ধানের শীষের লোক, তারেক জিয়ার লোক, খালেদা জিয়ার লোক। আপনারা আগামী নির্বাচনে যাতে ধানের শীষ জয়লাভ করে এবং শিয়ালায় বিপুল ভোট যেভাবে ইতিপূর্বে দিয়েছে সেভাবে আপনারা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখনো আরো 2 জায়গায় মিটিং করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না। কেউ কেউ হয়তো জুয়েলের সঙ্গে গেছিল, তাতে কিছু যায় আসে না। আমরা দিন শেষে সবাই তারেক রহমানের লোক, দিন শেষে আমরা সবাই খালেদা জিয়ার লোক, সবাই বিএনপির লোক। তাদেরকে বুঝান, তারাও যাতে আমাদের সাথে আসে এবং ধানের শীষের ভোট করে। অলরেডি শ্যামপুরের খলিল চাচা আমার সঙ্গে এসে, আজকে সে জুয়েলের পক্ষের লোক ছিল, আমার সঙ্গে এসে সরিষাডুলিতে ধানের শীষে আমার ভোট ছিলেন। আপনাদের খলিল ডাক্তারকে সবাই ছিলেন শ্যামপুরে। উনি বললেন, যেহেতু আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, অতএব আমরা এখন থেকে আপনার ভোট করব, ধানের শীষের ভোট করব। এবং যারা ইতিগতিক ছিল তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদেরকে ভালোভাবে বুঝায় তাদেরকে আমাদের পাশে ধানের শীষের জন্য সবাই সাথে নিয়ে আসবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ।